এই গরমে সবারই কিন্তু আম খেতে খুবই ভালো লাগে। আজকে আমি এই আম দিয়ে আপনাদের একটা ঠান্ডা শরবত বানিয়ে দেখাবো। এই শরবত আপনারা বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই শরবত বানানোর জন্য আমি এখানে দুটো বড় পাকা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে আমগুলো কেটে নেবেন। আমগুলো সব কাটা হয়ে গেলে আমরা একটা পাত্রে সাবু 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। আপনারা যখনই সাবু কিনবেন এই বড় দানা সাবু আপনারা মার্কেট থেকে কিনে আনবেন। এই শরবতের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন। আমি এখানে কাজু, পিস্তা এবং ওয়ালনাট নিয়েছি। এগুলো আমরা ছোট ছোট করে কেটে নেব। ড্রাই ফ্রুটসগুলো সব কাটা হয়ে গেলে আমরা একটা পাত্রে দুধ গরম করতে বসিয়ে দেব। দুধ যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমরা একটা কড়াইতে সাবু যে ভিজিয়ে রেখেছিলাম সেই সাবু কিন্তু আমরা ফুটিয়ে নেব। সাবু ফুটতে ফুটতে যখন দেখবেন সাবুর সাদা কালারটা চলে গেছে সেই সময় আপনারা একটা ছাঁকনিতে সাবুগুলো ছেঁকে নেবেন, দিয়ে জল আলাদা করে দেবেন এবং সাবু আলাদা করে দেবেন। এবার আমরা যে আম কেটে রেখেছিলাম সেই আম আমরা মিক্সির মধ্যে আমের রস তৈরি করে নেব। দুধ গরম হয়ে গেলে আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দেব। আপনারা 1 লিটার দুধে 1 কাপ চিনি দিলে মিষ্টির মেজারমেন্ট কিন্তু পারফেক্ট থাকবে। এবার এর মধ্যে আমরা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। দুধ ফুটতে ফুটতে ঘন হয়ে এলে আমরা একটু ঠান্ডা করে এর মধ্যে আমের রসগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধের সঙ্গে আমের রস ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা ঠান্ডা করার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। আমের রস ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পাত্রে আমের রস পুরোটাই আমরা নিয়ে নেব, দিয়ে এর মধ্যে আরও বেশি ঠান্ডা করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ বরফ দিয়ে দেব। আপনারা যদি বেশি ঠান্ডা না খেতে চান তাহলে এর মধ্যে বরফ দেওয়ার দরকার নেই। এবার আমরা এর মধ্যে আমরা আগে থেকে যে সাবু বয়েল করে রেখেছিলাম সেই সাবু এর মধ্যে দিয়ে দেব। এবং আরেকটা জিনিস আমি এর মধ্যে দেব যেটা খেলে আমাদের পেট কিন্তু একদমই ঠান্ডা থাকে, সেটার নাম হচ্ছে চিয়া সিড। এই চিয়া সিড আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনি যতটা পরিমাণ চিয়া সিড খেতে চান ততটা পরিমাণ চিয়া সিডের মধ্যে দিয়ে দেবেন। এবার কিন্তু আমাদের আমের শরবত পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই আমের শরবত আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই অ্যামেজিং লাগে। এবার আমরা এই আমের শরবত একটা গ্লাসে সার্ভিং করে নেব। সার্ভিং করার সময় কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস উপর থেকে দিয়ে দেবেন এবং আমের টুকরো উপর থেকে দিয়ে দেবেন। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন।